রবিনসন স্ট্রিটের ছায়া এবার নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ইছাপুর বিধানপল্লীতে। বুধবার রাতে নোয়াপাড়া থানার পুলিশ ৬৫ বছরের কৃষ্ণা ঘোষের পচা গলা দেহ উদ্ধার করেছে। যদিও ওই ঘরেতে বোনের দেহ আগলে বসেছিলেন দাদা রবীন্দ্রনাথ ঘোষ ওরফে বাবলু ঘোষ। বাড়ি থেকে বুধবার সকাল থেকেই পচা দুর্গন্ধ বেরোতে থাকে। রাতে স্থানীয়রা বিষয়টি স্থানীয় কাউন্সিলর প্রদীপ বোসকে জানান। কাউন্সিলর নোয়াপাড়া থানায় জানান। পুলিশ এসে কৃষ্ণা ঘোষের দেহ উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে মৃতার দাদা বাবলুকে পুলিশ উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। স্থানীয়দের দাবি, দাদা বোন দুজনেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাটা হচ্ছে আমার ওয়ার্ড ২ নম্বর ওয়ার্ড। আমাকে সন্ধ্যাবেলায় আমার ওয়ার্ডের কয়েকজন ভাই আমাকে বললো যে ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে, আমাদের অনেক পুরনো বাসিন্দা বিধানপল্লী, যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে। তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি কেউ তাহলে মরে পড়ে আছে, কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা, এরা দুজনই বেসিক্যালি এদের মাথা খারাপ, মানসিক ভারসাম্যহীন। একটা সময় বাবলুদা খুব ভালো চাকরিও করতেন, কিন্তু সেই চাকরিটা থেকে রিটায়ারও করেনি। বারংবার অফিসের লোক এসছে যে তুমি অন্তত রিটায়ারমেন্টটা নিয়ে নাও, ভালো পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাবলুদা ওই সমস্ততে ভ্রুক্ষেপ করতো না। আজকেই জানতে পারলাম। তারপর আমি থানায় টেলিফোন করি, থানা থেকে পুলিশ যায়, তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয়, ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে, মরে পড়ে আছে। এবং ভাই আগলে রেখে দিয়েছিল, পাড়ার ছেলেরা যখন গেছে তাদেরকে তাড়া করেছে। এই হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছিল বাড়ি থেকে, মনে হয় অনেকদিন আগে থেকে মারা গেছে। একদিন আগে, আজকে হয়তো মানে পচনটা ধরেছে, সেই কারণেই গন্ধটা বেরিয়েছে। শীতকাল না হলে, গরমকাল হলে। তপনবাবু অসুস্থ হয়ে এখন হসপিটালে, তাকে কোনো প্রশ্নসা বা তার জন্য কিছু করা? বাবলুদা যিনি অসুস্থ নিয়ে গেছেন, বাবলুদাকে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করেছিলাম পাড়ার লোক, কিন্তু বাবলুদাকে ওরকম ভাবে কিছু করা যাবে না, কারণ এরা হাঁটতে চলতে পারে, ঠিক আছে। পাড়ার ছেলেরা ঢুকেছে, ও তো একটা ওটা বাস ফাস জাতীয় কিছু জিনিস নিয়ে তাড়া করেছে। মানসিক ভারসাম্যহীন, চেষ্টা করলেও যে তাকে নিয়ে গিয়ে কোথাও ভর্তি করিয়ে ট্রিটমেন্ট করানো, এইটা করানো সম্ভব হয়নি। তাই হবে, কারণ পাড়ার ছেলেরা যখন ঢুকেছে ওই সব বাড়ির থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, আমার নাম প্রদীপ বসু। শুনলাম তো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন শুনলাম যে কৃষ্ণাদি মারা গেছে। তারপরে শুনলাম কিভাবে বললো নাকি কে ও দাদা নাকি ওকে মেরেছে। এটা শুনে শুনে চলে গেলাম, তারপরে এসে দেখলাম পুলিশ ভর্তি, পুলিশ রয়েছে। তারপরে শুনলাম যে মারা গেছে কিছুদিন আগে নাকি, এটুকুই শুনি। যিনি মারা গেছেন তাকে চেনেন? হ্যাঁ, কৃষ্ণদিকে চিনি আমি, আমরা ছোট থেকে দেখেছি। ওনার দাদা আর উনি থাকতো, এছাড়া আর কিছু বলতো আমাদের সঙ্গে। আমরা একটু দূরে থাকি তো। গন্ধ বেরোচ্ছিল যখন সবাই বললে এসছি তখন আমরা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, পচা গন্ধই পাচ্ছিলাম। তা বলতে পারবো না, গন্ধ পাচ্ছিলাম এটা বুঝেছি। কোথাও কি দাদা বডি আঁকলে রেখে রাখার জানেন? না না না, সে সমস্ত বলতে পারবো। দাদা কি বাড়িতেই ছিল? হ্যাঁ, বাড়িতেই ছিল, ও তো বাড়িতেই থাকতো। তুই তো মেন্টালি ডিস্টার্বও ছিল, কৃষ্ণদির মাথায় জ্বর ছিল। মানে ওনার সাথেই ওনার দাদা বাড়িতেই ছিলেন? হ্যাঁ, বাড়িতেই ছিল, এছাড়া আর কিছু জানি না। আপনার নাম? আমার নাম স্বপ্না সরকার।